এই প্রথম ডেলিভারি আমি বারবার ফোন করেছি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, রিলিফ ক্যাম্প করা হয়েছে। হুগলির পরশুরায় পৌঁছিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন তিনি এদিন। তার সঙ্গে উপস্থিত ছিলেন আধিকারিকেরা। এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন দুর্গতদের সঙ্গেও। পাশাপাশি তিনি জানিয়েছেন পুরোটাই কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। বাড়তি জল ছাড়ার কারণেই বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিকে যেরকম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনে পেয়েই কার্যত অভিযোগ করতে থাকেন এলাকাবাসীরা। সেই ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানেও তিনি বলেন পুরোটাই জল বেশি পরিমাণে ছেড়ে দেওয়ার কারণেই বাংলার এই পরিস্থিতি। নিজেদের রাজ্যগুলোকে ঠিক রেখে বাংলাকে ভাসানো চক্রান্ত করা হচ্ছে, এমনটা ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পরশুরাতে যেরকম গিয়েছিলেন, অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও ঘুরেছেন, সেখানেও কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। একের পর এক জেলা জলের তলায়। বর্ধমান থেকে মেদিনীপুর, কখনো হুগলি থেকে হাওড়ার একাংশ, বীরভূম, বাঁকুড়া একাংশ এলাকা জলের তলায়। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে অতিরিক্ত পরিমাণে জল ছাড়া হয়েছে। মাইথন পঞ্চায়েত থেকে জল ছাড়ার কারণে বাড়তি জল এসে পৌঁছিয়েছে দুর্গাপুরে এবং তারপরেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ড্রেজিং করানো হয় না, আরও জল বেশি ধরতে পারত ড্যামগুলো, এমনটাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, হুগলি।